এই গাইস, চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওটা করা হয়েছিল 1 জানুয়ারিতে, কিন্তু কিছু কারণবশত আমার পোস্ট করা হয়ে ওঠেনি। তো সেই দিন আমি বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়েই আমি বেরিয়ে পড়েছিলাম, তাই সাজার জন্য বেশি টাইম পাইনি। একটা ধোয়া কুর্তি পরে আর কোনো রকমে ভেজা চুলটা আঁচড়িয়ে তাই বেরিয়ে পড়েছিলাম। গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, এত গাড়ি রাখা ছিল যে বলার মতো না। ভাবছিলাম ঠিক করে পুজোটা দিতে পারবো কিনা। বাড়ি থেকেই মিষ্টিটা নিয়ে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি মালা আর এই ধূপকাঠিটা কিনে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর আমি আমার পুজোটা সম্পন্ন করলাম। তো তারপর পুজো দেওয়ার পর আমি চলে এসেছিলাম মন্দিরের একদম সামনে, যাতে ঠাকুরের মুখটা একটু দেখানো যায় তোমাদেরকে, সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু সামনে এত ভিড় ছিল যে ঠাকুরের মুখটা দেখানোই যাচ্ছিল না, আর ঠাকুরের ঠিক মুখের সামনে একজন লোক দাঁড়িয়েছিল। তো অনেকক্ষণই প্রায় দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম যদি একটু সুযোগ হয়। তো তারপরই দেখো একটা সুযোগ হয়ে গেছিলো। তারপর বাড়ি ফিরে দেখছি মা এদিকে ফ্রাইড রাইস, নিরামিষ আলুর দম আর ওইদিকে চাটনি আর পাঁপড় সবই প্রায় করে রেখেছিল। যেহেতু দিনটা 1 জানুয়ারি ছিল, আমি মাকে বলেছিলাম ওই দিনটা আমি নিরামিষই খাবো, যেহেতু পুজো দিতে গেছিলাম। তাই মা সেই অনুযায়ী নিরামিষই রান্না করেছিল। এইদিকে ভালো করে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটা মাখিয়ে এক গাল মুখে পুরে নিলাম। তারপর তো আরেকটু পাঁপড় দিয়ে, আবার আলুর দম দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে মাখিয়ে আরেক গাল আমি খেয়ে নিলাম। এই গালটা জাস্ট অসাধারণ ছিল। আর বিকেলে ছিল 2 রকমের চপ, একটা ভেজিটেবল আর একটা আলুর চপ। তার সাথে ছিল চানাচুর দিয়ে মাখা মুড়ি, আর সাথে ছিল কিছু স্যালাড। জাস্ট অসাধারণ ছিল খেতে।